হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। দেখেন কি সুন্দর সকাল, একেবারে সাদা শুভ্র সকাল। হ্যাঁ, আমাদের এখানে কিছুদিন আগে স্নোফল হয়েছে। আজকে সেই স্নোফলের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আমি আজকে গত 3 দিনের ভিডিও একসাথে দিব, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট ফ্রাইডে নাইট থেকে আমাদের এখানে স্লিট পড়া শুরু হয়, মানে ডিরেক্ট আইস পড়েছে, কোনো স্নোফল হয়নি, একেবারে আইস পড়েছে। আইস পড়ে সাথে সাথেই ফ্রোজেন হয়ে যায়। তো এটা শনিবার সকালে উঠে দেখি এই অবস্থা, বাইরে সব কিছুই এরকম ফ্রোজেন হয়েছিল। তো আমার হাজব্যান্ড গেছে সাথে সাথেই গাড়িটা ক্লিন করতে, কারণ গাড়ি যদি একবার ফ্রোজেন হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে। আর আমার গাড়িটা আমি গ্যারেজে রেখে দিয়েছি। তো আমার হাজব্যান্ড একটু কাজে গেছে আর আমি এখন একটু চা করেছি, একে একেই চা খাবো। আর দেখছিলাম যে বাইরে কি অবস্থা, এত ঠান্ডা, মানে আমাদের হিটারটাও ঠিক মতো কভার করতে পারছে না, ঘরের ভেতরেও এত ঠান্ডা ছিল। তো আজকে আমি একটু মোরগ পোলাও রান্না করছি, আমার হাজব্যান্ডের ডিমান্ড যে ওয়েদার এরকম, একটু মজা খেতেই হবে। তা আমি এখানে মোরগ পোলাও রান্না করছিলাম আর বসে বসে একটু চা খাচ্ছিলাম। হ্যাঁ, আমি আসছে পরেই দেখছি এটা ক্যামেরায়। অনেক কষ্ট তো এটা, এই ক্লিন করা খুব কষ্ট হয়েছে। সাদা কি সুন্দর আসতেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, আমার হাজব্যান্ড এসেছে কাজের থেকে, একসাথে খাবো। আর এদিকে আমার হাজব্যান্ড আবার বাইরে থেকেও একটু খাবার নিয়ে এসেছিল, কাবাবের প্ল্যাটার নিয়ে এসেছিল। তো এটা এখন রেখে দিব, এটা কালকে খাবো। এখন সানডে মর্নিংয়ে আসলে সানডে আমাদের এখানে স্নোফল হয়, তবে সকালবেলায় উঠে দেখি বাইরে সেম অবস্থা, সবই ফ্রোজেন হয়ে আছে। এখন স্নোফল হইতেছে, দেখো না, মানে হালকা ছিটি ছিটি, যে তুলার মতো। কালকে তো একটা স্লিট ছিল, আসে না কেন। আরব জ্যাকেট লাগাও। বাট অনেক ঠান্ডা বাবা। না শেষ। হ্যাঁ, এখন এই যে রোদ উঠবে, মেল্ট হয়ে যাবে। গাড়ির এটা খুলে ফেলো। শিওর। হ্যাঁ কখন স্নো হবে? এটা এখন তো আইস। হ্যাঁ শেষ, আর হবে না।
আমি লাইক করছো যেটা স্নো হবে এটা আইস কই তোমরা? Oh my God, beautiful roads. Araf, দেখো আইল্যান্ড আর রাস্তা এক সমান হয়ে গেছে, পুরো লেভেল হয়ে গেছে। পুরো হোয়াইট হার্ড হয়ে গেছে, এই যে উপরের গুলো আছে। অনেক ঠান্ডা বাবা। Araf, this is not a normal snow this year. এটা আজকেরটা এবারেরটা হচ্ছে খুব আইসি আর কি, মানে কি ফ্রোজেন। স্লিট ছিল, ভালো ভালো স্নো না। ওকে দেখি, তাকাও ক্যামেরার দিকে। অনেক ঠান্ডা। এরপর আমরা বাসায় চলে আসি, এত ঠান্ডা মানে দাঁড়ানোই যাচ্ছিল না, আর চোখ দিয়ে পানি পড়ছিল। আর আমাদের সবার যেহেতু ঠান্ডা লেগে আছে আগে থেকেই, তো আমরা তাড়াতাড়ি চলে আসি। আমি বাসায় এসে বলছিলাম হাজব্যান্ডকে যে আমার খুব শখ ছিল শাড়ি পরে স্নোর মধ্যে ছবি তুলবো। তো বলছে যে এখনই পরো, সমস্যা কি, এখনই পরো। তা আমিও আর দেরি না করে জাস্ট একটা শাড়ি পরে বের হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। সুন্দর সব করো, যেসব কথা বলে বাইরে এলা। হ্যাঁ, না, ওইটার জন্য তো মিউজিক লাগবে। হয়েছে? কি জানি করতেছিলা ওই সময়? না, ওটা করতে হবে তো, বইলা বাইর করছে একটা কথা। ছবি তুলো, ঠান্ডা, অনেক ঠান্ডা। আর ভিডিও তুলো না। কেন? অফ করো। ও ও, পিছলা হয়ে গেছে কিন্তু, বি কেয়ারফুল। বের হয়ে দেখি মানে ঠান্ডায় দাঁড়াতেই পাচ্ছি না, আর চোখ দিয়ে নাক দিয়ে ননস্টপ পানি পড়ছে। তবে সুন্দর একটা সময় বের হয়েছি, মানে তখনই দেখলাম আবারও স্নোফল শুরু হয়েছে। মানে সকাল থেকে আর স্নোফল হয়নি, এই তখনই দেখলাম একটু একটু করে স্নোফল শুরু হয়েছে, ভালোই লাগছিল। আর অন্যদিকে আমার হাজবেন্ড মিউজিক ছেড়ে দিয়েছে, বলছে যে ভিডিও বানানোর জন্য। আমি তো হাসতে হাসতে শেষ, দাঁড়াতেই পারছি না, আর কিসের মিউজিক ভিডিও বানাবো। যাই হোক, খুব সুন্দর একটা সময় কেটেছে। এরপর ঘরে চলে আসি, দেখেন কি জোরে জোরে স্নোফল হচ্ছে, খুব সুন্দর লাগছিল। সেদিনই আসলে আমাদের এখানে স্নোফলটা হয়েছে, সানডে। সাইফ, হ্যাঁ দেখছো বাইরে স্নোফল হইতেছে। আমি যাইতে চাই হুম, Dad, is it snowing outside? ইয়া Dad, what did you do? Studio here, but we'll start with those clips. I think that's really notable, and the question she's asking after the Trump administration came out, just like with Renee Good, and started lying immediately and acted like he stormed up to the officers holding a gun. Nope, nope. Wasn't brandishing the weapon, threatening them. Was filming with his phone, and then they decided to grab him, manhandle him, and then use the fact that he had on his person. কোনটা? এইটা তুমি টায়ার দাও। ওকে। তো আজকে আবার
দুপুরে রান্না করেছি গরম গরম তেহারি, কারণ আমার জামাই বলছে শীতে আর যাই খাই না কেন তেহারি না খেলে নাকি হয়ই না। তো গতকালের মোরগ পোলাও আছে রেখে দিয়েছি, তো আজকে আবার একটু তেহারি রান্না করেছি ঝাল করে একেবারে। তো আজকে আমরা এখন তেহারি খাবো আর একটা মুভি দেখবো বসে বসে। আজকে আমাদের এখানে মানডে একই অবস্থায় আছে। তো আজকে আমরা যাচ্ছি আমার মামার বাসায়। আজকে আমরা চা নাস্তা খাবো মামার বাসায় যেয়ে। মামিকে বলেছি গরম গরম পেঁয়াজু বানাতে, আজকে সবাই ভাজা পোড়া খাবো। কি সুন্দর! মনে হচ্ছে আমি তোমার শিকার হয়েছি। I feel disgusted. হ্যাঁ, Daddy, বলো। you know which car is my favorite? আজকে একটু দেখলাম আইস গলতে শুরু করেছে, একটু মেল্ট হচ্ছে। গতকাল পর্যন্ত তো সব কিছু ফ্রোজেন হয়েছিল, তো আজকে একটু একটু করে মেল্ট হওয়া শুরু হয়েছে। তাছাড়া বাচ্চারাও বাসায় বসে টানা বোর হচ্ছিল, মানে এতদিন ধরে বাসায় ওদের স্কুল বন্ধ। তো সব কিছু মিলিয়ে ভাবলাম একটু ঘুরে আসি, ভালোই লাগবে। ভিডিও কি ক্লিয়ার আসতেছে ওয়েদার? এটা তো দেখছি রোদ না উঠলে I ask you for সব সাদা। আমি মামিকে শুধু বলেছিলাম পেঁয়াজু আর চা খাবো। বাসায় এসে দেখি বিশাল আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে মামি তেলের পিঠা বানাচ্ছে, বিফ কাবাব বানিয়েছে, চিকেন কাবাব বানিয়েছে, পেঁয়াজু বানাচ্ছে, মানে এলাহি কাণ্ড। এই জন্য আমি মামিকে বলে আসতে চাই না, তাকে ফোন দিয়ে বললেই সে দুনিয়ার আয়োজন করে ফেলে। যাই হোক, সব কিছু অনেক মজার মজার ছিল। আর এই শীতে তো ভাজা পোড়া আর চা একেবারে পারফেক্ট একটা খাবার। প্রতিটা আইটেম খুবই মজা হয়েছে। অনেক দিন পর অনেক গল্প করলাম, সবাই চা নাস্তা করলাম, খুব সুন্দর একটা সময় কেটেছে মামা মামির সাথে। তো কিছু বানানোর পর আবার স্যুপ বানায় নিয়ে আসছে, চিকেন স্যুপ। যেহেতু ঠান্ডা, ভাবলো গরম গরম স্যুপ খেলে ভালো লাগবে। তো সব কিছু খেয়ে ফাইনালি খাচ্ছি মামির বানানো চমচম। মামি মিষ্টি বানায় খুব মজা করে, তো অনেকদিন পর চমচম খাচ্ছি। তো এরপর আমরা বাসায় চলে যাব, যেহেতু বেশি রাত হয়ে গেলে আবার আরও বেশি ঠান্ডা হয়ে যাবে বাইরে। তো চলে যাচ্ছি এখন বাসায়। এই ছিল আমাদের আজকের স্নোফলের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।